নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। নতুন চাকরির অফিসিয়ালি আপডেট টিসিএস এর তরফ থেকে। টিসিএস এর তরফ থেকে নতুন গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে তোমাদের একাধিক পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলিতে ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। টোটাল কিন্তু ভ্যাকান্সি ৫,২০০ কিন্তু টোটাল এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। বন্ধুরা, এখানে সাথে সাথে জানি রাখি, এখানে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু সুযোগ থাকছে। মিনিমাম 18 বছর বয়স হয়ে থাকলে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানাই বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না। তো কি হবে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নিয়ে হবে, অর্থাৎ ডাইরেক্ট সিলেকশন কিন্তু রয়েছে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে কমপ্লিট জানতে পারবে এবং কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু আমি শেষের দিকে আমি দেখাবো। তো একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, সমস্ত তথ্যগুলো আমরা অফিসিয়াল নোটিশ থেকে আপডেট দিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে দেখো তোমাদের টিসিএস রিক্রুটমেন্ট 2025 দারুণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসেছে। তো এখানে সম্পূর্ণ অনলাইনে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে, অনলাইনে কিন্তু অ্যাপ্লাই চলছে। তো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। টোটাল 5,000 কিন্তু টোটাল ভ্যাকান্সি শুরু হয়েছে, 5,200 প্লাস কিন্তু তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো, সমস্ত তথ্যগুলো তোমরা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে, দেখতে থাকো বন্ধুরা। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু টিসিএস এর তরফ থেকে কিন্তু ভ্যাকান্সি এসেছে 2025-এর। তো এখানে দেখো তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, ইনফরমেশন টেকনোলজি আইটির তরফ থেকে এবং পাশাপাশি বিপিএস অর্থাৎ বিজনেস প্রসেস সার্ভিসেস তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এছাড়া আরো বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। তো ভেরিয়াস পোস্ট রয়েছে এবং সম্পূর্ণ অনলাইনে মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মেল ফিমেল অর্থাৎ অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হচ্ছে। তো আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সবাই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আচ্ছা দেখো, টিসিএস এর তরফ থেকে যদি তোমরা অ্যাপ্লাই করো তো দেখো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু স্যালারি কিন্তু একটা হাই লেভেলে রয়েছে। অ্যাপ্রোচ দেখতে পাচ্ছ 32,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে। 32,000 টাকা পার মান্থ, ভালো কিন্তু একটা স্যালারি কাঠামো রয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করবে যদি তোমাদের যোগ্যতা থাকে। যোগ্যতা বিষয় নিয়ে পরবর্তীতে আসছি। দেখো এখানে তোমাদের বয়স কি লাগবে। বয়স তোমাদের কিন্তু বলা হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর তোমাদের এখানে বয়স হতেই হচ্ছে। মিনিমাম বয়স 18, ম্যাক্সিমাম কিন্তু 40 এবং মিনিমাম বয়স 18 ম্যাক্সিমাম 40। এছাড়া বয়সে কিন্তু যদি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আরো বয়স এখানে বন্ধুরা বেশি থাকবে, অর্থাৎ 45 হোক 50 হোক এমন কিন্তু বয়স থাকবে। তো মিনিমাম যে বয়স সেটা হচ্ছে আর মিনিমাম 18, ম্যাক্সিমাম কিন্তু 40 এবং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বয়সটা কিন্তু একটু বেশি থাকবে, ঠিক আছে। আর বয়সের সমস্ত সংগত শ্রেণী প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে দেখো, বলা হচ্ছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে দেখো। তো এখানে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে না। আর যদি এসসি এসটি পিডব্লিউ ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আচ্ছা দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে। দেখো এখানে কোনো রকমের এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, ডাইরেক্ট সিলেকশন অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা হবে এবং তার সাথে আরেকটা প্রসেস থাকবে, সেটা হচ্ছে ডিবি ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের কিন্তু রয়েছে। সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু চেকিং করাবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা হচ্ছে। তো এখানে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে, এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো আবেদন করতে গেলে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে দেখো, বলা হচ্ছে রিজিউম বা সিভি অর্থাৎ বায়োডাটা তোমাদের কিন্তু এখানে এটা রেডি করতে হবে এবং পাশাপাশি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের লাগবে। এটা কিন্তু রিসেন্ট লাগবে, অর্থাৎ রিসেন্ট বলতে তোমাদের 6 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না, ঠিক আছে, 6 মাসের মধ্যে হতে হবে। এবং সিগনেচার তোমাদের কিন্তু করতে হবে, একটা সাদা কাগজে সিগনেচার করতে হবে, তারপর সেটা স্ক্যান করে আপলোড করতে হবে। আধার কার্ড লাগবে
এবং এডুকেশনাল সার্টিফিকেট লাগবে, সেটা মাধ্যমিক হতে পারে অথবা 12 হতে পারে, গ্রাজুয়েট পার্ট, অর্থাৎ যোগ্যতা বেসিসে তোমাদের কিন্তু এখানে সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হবে এবং এজ প্রুফ হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এবার দেখো তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কি রয়েছে, আমি সমস্তটা কিন্তু দেখাবো। অনলাইনে তোমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে পারো সেই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু পরপর আসছি, তো একদম স্কিপ করবে না, দেখতে থাকো, আমি সমস্ত বিষয়গুলো নিয়ে আমি ক্লিয়ার করব। তো বলা হচ্ছে এখানে দেখো এদের অফিসিয়াল নোটিশটি কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে, খুব সুন্দরভাবে পড়তে হবে, তারপর কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন মোডে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ভ্যাকেন্সি ডিটেলস কিন্তু আমি বলে দিয়েছি এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবে। তো এখানে দেখো তোমাদের এডুকেশনাল ডিটেলস যা যা রয়েছে, যা যা তথ্য রয়েছে সমস্তটা প্রত্যেকটা কিন্তু তোমাদের কিন্তু পার্সোনাল ডিটেলস থেকে যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে তখন সমস্তটাই তোমরা কিন্তু ইনপুট করে দেবে। পাশাপাশি ফটো এবং সিগনেচার রয়েছে সেটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে অনলাইনে এসে, এবং পাশাপাশি তোমাদের ইন্টারভিউ কবে রয়েছে, তার ডেট কি রয়েছে, ভেন্যু কোথায় রয়েছে সমস্তটাই তোমরা কিন্তু পরবর্তীতে জানতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ফলো করতে থাকো, অবশ্যই তোমরা জানতে পারবে। আর সাথে সাথে তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নিয়মিত এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে বা আপডেট রয়েছে সমস্তটা কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা সবার আগে পেয়ে যাবে। দেখো তোমরা এখানে কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে, দেখো এখানে কিন্তু তোমাদের স্টেপ রয়েছে, দুটি স্টেপ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ আইটি ডিপার্টমেন্ট, অর্থাৎ বন্ধুরা এখানে ইনফরমেশন টেকনোলজিতে তোমরা কিন্তু যাদের ইঞ্জিনিয়ারিং করা রয়েছে তারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। আর বিপিএস দেখো এখানে এই বিপিএস পোস্টে তোমরা কিন্তু আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আমরা এর উপরে ক্লিক করবো, ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমরা পেয়ে যাবো, অর্থাৎ নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছ নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হচ্ছে। তো এইভাবে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। দেখো এখানে কিন্তু আমাদের প্রথম যে স্টেপটা হবে সেটা হচ্ছে বলা হচ্ছে ভেরিফিকেশন, পার্সোনাল ডিটেলস তোমাদের কিন্তু দিতে হবে। তো প্রথমে তোমাদের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে দিতে হবে, তাতে কিন্তু একটা ইমেল আইডিতে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমাদের কিন্তু এখানে ইনপুট করতে হবে, তারপর নতুন আরেকটি পেজ ওপেন হবে। পরপর আমি আসছি, দেখতে থাকো বন্ধুরা কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে মোবাইলের মাধ্যমে সেটা আমি ডিটেলসে কিন্তু দেখাচ্ছি, দেখতে থাকো। তো দেখো আমরা ওটিপি দেওয়ার পরে আমাদের কিন্তু পরবর্তী এই পেজে কিন্তু নিয়ে চলে এসেছে। ঠিক আছে, বলা আছে আদার্সের ভেরিফিকেশন, দেখতে পাচ্ছ এখানে বলা আছে প্লিজ ফিল দ্য ফলোইং ডিটেলস অ্যাজ পার আধার কার্ড ফর অথেন্টিকেশন পারপাস। তো এখানে কিন্তু আধার কার্ডের একদম শেষের দিকে যে 4 ডিজিটের যে নাম্বার হচ্ছে 4 ডিজিটের, ঠিক আছে, সেই 4 ডিজিট নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফার্স্ট নেম, মিডিল নেম এবং তোমাদের লাস্ট নেম পরপর বসাতে হবে। তারপর তোমাদের ডেট অফ বার্থ, ডে, মান্থ এবং ইয়ার এখানে পরপর বসিয়ে দিতে হবে এবং তারপরে দেখতে হচ্ছে এখানে টিক মার্ক করে দেবে, তারপর প্রসিড করতে হবে, নতুন আরেকটি পেজ তোমাদের সামনে ওপেন হবে। তো আমি এখানে আমাদের আধার নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, টোটালি ফিল করে আমি এটা প্রসিড করে দিচ্ছি, পরবর্তী পেজে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তো এর পরবর্তী পেজে তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দেবে, কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, মোটামুটি যা যা তথ্য রয়েছে সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু দিয়ে ফর্মটা ফিল করে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই যাচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা। আর এখানে যদি কোনো রকমের বুঝতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।